চতুর্থ একটি ফিতনা হলো ফিতনা ফিল মাসাজিদ, মসজিদ কেন্দ্রিক কিছু ফিতনা আমাদের সমাজে আছে। মসজিদ নিয়ে রাজনীতি চলছে, বিভিন্ন খোরামে বিভক্ত। শুনেন, আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি নাই। আমি বর্তমানে দেখি যে আমাদের মসজিদের অনেক জায়গাতে ফিতনায় পরিণত হয়েছে। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত না মানুষেরা মসজিদের প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমাজের মেয়েরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না। জুমার নামাজ, কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ মেয়েদের মসজিদের থেকে ঘরে পড়া উত্তম, কিন্তু জুমার নামাজ মেয়েদের কোথায় পড়া উত্তম? আপনি আপনার স্ত্রীকেও তাশকিল করেন না। বছরে প্রায় 55টি জুমা। একটা মহিলা যদি জুমার নামাজে অংশগ্রহণ করত, শিখত কিনা জুড়ে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনায় 1621 নম্বর বর্ণনায়, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দিকে যেন আল্লাহর ঘর মসজিদ আসতে বাধা প্রদান করা হয় না। ইদাস্তাআদান্নাকুম ইলাইহা, যখন সে তোমার কাছে অনুমতি চেয়ে যাবে, স্বামীর কাছে যখন কোন মহিলা অনুমতি চাবে, তাকে মসজিদে যাওয়ার জন্য কি দিতে হবে? অনুমতি দিতে হবে। এই জন্য মহিলারা মসজিদ বন্ধ করে দিয়েছে। মসজিদ কেন্দ্রিক আরো কিছু ফিতনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের এলাকায় হয়তো হয় না, যেমন মসজিদের মধ্যে মৃত মানুষের এলান করা। রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদের মাইক দিয়ে বা মসজিদের মধ্যে কোনো মরা মানুষের এলান ঘোষণা করে, সে যেন আইয়ামে জাহিলিয়াতের একটি আমল করল। আপনাদের এলাকায় আমল আছে? কি আছে? তাহলে সংস্কার করা উচিত কিনা বলেন? আমরা সহিহ হাদিসের লোক, আমরা যদি কোনো বিদআতের সুযোগ খুঁজে দেই, এইখান থেকে আস্তে আস্তে আরো হাজার হাজার সুন্নাতের মসজিদ থেকে দাফন হয়ে যাবে। এরপরে কয়েকদিন পরে কিছু অজ্ঞ লোকেরা বলবে, মসজিদের ভিতর আমরা মোনাজাত চালু করব, কারণ মোনাজাত ছাড়া কোনো আমাদের আত্মতৃপ্তি ঘটে না। মানে আস্তে 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 ডিগবাজি শুরু হবে, ডিগবাজি শুরু হবে। আবার মসজিদের মাইক দিয়ে হারানো জিনিসের এলান করে। কি জিনিসের এলান? হ্যাঁ, করে না? হারানো জিনিসের এলান করে, ছাপা, ঘড়ি। রাসূল বলছেন, কেউ যদি হারানো জিনিসের এলান করে, লা রাব্বাহাল্লাহু আলাইক, সেজন্য দোয়া করে, সেজন্য এটা আর সে কোনোদিন খুঁজে না পায়। আবার কিছু মসজিদ কেন্দ্রিক ফিতনা আছে। মসজিদের সভাপতি সেক্রেটারির জন্য জায়গা বরাদ্দ থাকে। এটা সভাপতির জায়গা, এটা সেক্রেটারির জায়গা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন না, একজন ব্যক্তির জন্য জায়গা বরাদ্দ থাকবে। আল ইমামু সুন্নতি, ইমাম হলো ঢাল। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। সুতরাং যারা নামাজি না, যারা বেনামাজি, যারা যাকাত দেয় না, যারা সমাজের মধ্যে ব্যভিচারে লিপ্ত আছে, যারা তাদের দাড়িকে রাখে না, তাদেরকে মসজিদের মাতব্বরিতে দেওয়া ঠিক না। কারণ মসজিদের মাতব্বরি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেখেন আমরা এই ফিতনাগুলোর মধ্যে জড়িত আছি। এবার চতুর্থ, পঞ্চম আরেকটা ফিতনা নিয়ে কথা বলবো, কি শুনবেন ইনশাআল্লাহ? যে আমি আমার সব শক্তি দিয়ে বলতেছি, তাতেও কাজ হয় না। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন এমন সাউন্ড দিব মাইক ফেটে যাবে। এবার সর্বশেষ একটি ফিতনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই ফিতনাটা হলো ফিতনাতুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা। কিসের ফিতনা? আমাদের প্রত্যেকটা
লোককে এই দুনিয়ার ফিতনা গ্রাস করে ফেলেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা হলো সমগ্র পাপের মূল। আল্লাহর কসম, আপনি আলেম হন, আপনি হাজি হন, আপনি বড় লোক হন, আপনি দরিদ্র হন, আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ দুনিয়া পাবার আকাঙ্ক্ষা থাকে, আপনি জান্নাতকে হারাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়ার মধ্যে ফাতুল আখিরাতু মুকবালা। হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে। দুনিয়াকে মানুষের সামনে তুলে ধরা হবে, কে গলা পর্যন্ত দুনিয়া খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালিহিনের হাদিস 1431 নাম্বার, রাসূল বলেন, কিয়ামতের পূর্বে নিঃসন্দেহে যদি আদম সন্তানকে একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলে হাব্বা আইয়াকুনা লাহু আবিয়ান, আমাকে যদি আরো 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হতো খুব ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ভরা না পর্যন্ত আদম সন্তানের কোনো কামনা কমবে না। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যারা দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছেন, তাদের জন্য আল্লাহর আখিরাতের কোনো জায়গা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠান্ডা পানি চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে ঠান্ডা পানি দিলেন। আল্লাহর নবী ঠান্ডা পানি পাওয়ার পরে কান্না করে ফেললেন। সাইয়েদনা আলী বললেন, আল্লাহর নবী, আমি কোনো বেয়াদবি করেছি কিনা আপনার সাথে? আল্লাহর নবী বলছেন, না, তুমি কোনো বেয়াদবি করো নাই। আল্লাহর নবী কোরআনের আয়াত পাঠ করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে বললেন, এই ঠান্ডা পানির জবাব দিয়ে না করা পর্যন্ত তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরসিরাতের ময়দানে পা রাখতে দেবেন না। কাকে? আল্লাহর নবীকে। সুতরাং পীর নিজেদেরকে দুনিয়া অর্জন করার কথা বলে তারা নিজেরা দুনিয়া অর্জন করছে। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার ফিতনার মধ্যে ডুবে গেছি। আমাদের উদাহরণ হওয়া উচিত হাসান বসরি, তার আরবি গ্রন্থ ফাদায়েলুল কিলাব, তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি কুকুরের 10টি বৈশিষ্ট্যের কথা লেখেন। 2টি বৈশিষ্ট্যের কথা বলছি। 1, কুকুর তার মালিকের আনুগত্য করে, আর 2, তোমার দৃষ্টান্ত হওয়া উচিত কুকুরের মতন। কুকুর মরে গেলে যেমন তার কোনো ওয়ারিশ থাকে না, তুমি মরে গেলেও যেন তোমার কোনো ওয়ারিশ থাকে না। মানে তোমার কোনো জায়গাও নাই, তোমার কোনো কি নাই, হিসাবও নাই, মারামারিও নেই, কাটাকাটিও নাই। ঠিক আমাদের জীবনটা পরিচালনা করা উচিত কার মতো? এই জন্য আল্লাহর নবী বলেন, তারগীব 1441 নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, অভিশপ্ত দুনিয়ার সবকিছু। শুধুমাত্র 4 প্রকার ব্যক্তি অভিশপ্ত নয়, এর মধ্যে 1 প্রকার হলো আল্লাহর যে গোলামেরা কবিরা গুনাহ মুক্ত থেকেছে, ইল্লা বিযিকরিল্লাহ, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির ঠিকমতো করেছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে মুক্ত, দুনিয়ার ফিতনা থেকে মুক্ত। আলিমান মুতাআল্লিমান, যে ব্যক্তি আলেম হয়েছে, মানুষকে ইলম বিতরণ করে, আর যেই মানুষ কিনা ইলম অর্জন করে। তুমি যদি দুনিয়াদার হতে চাও, এই 4 প্রকার ব্যক্তির মতো হও। রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। এই জন্য দুনিয়া কামানোর জন্য আমরা আসি নাই, আমরা এসেছি কার জন্য? আখিরাতের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখিরাতের জীবনকে প্রাধান্যই তোমরা দাও না। এজন্য দুনিয়া চান না আখিরাত চান? যদি দুনিয়ার যতটুকু চাই সেটা আখিরাতের জন্য। অনেকে আবার ভাগ করে যে দুনিয়ারও কল্যাণ দরকার, আখিরাতের কল্যাণ দরকার। জি না, বরং দুনিয়ার সমস্ত কল্যাণ উদ্দেশ্য কি? আখিরাতের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাকে আমার সভাপতি সাহেব 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, তাই না? যেহেতু এরপরে আলোচনা করাটা সুন্নতের খিলাফও বটে,
কারণ অনেকেই ফজরের নামাজ পড়ে না, প্রায় পড়ে না। ওয়াজ সুর দিয়ে ওয়াজ করে, হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়বো না। এটা আমাদের চরিত্র। ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এই জন্য আজকে যে ফিতনাগুলো নিয়ে কথা বললাম, এই ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ নাউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল।